afternoon out there. Welcome back to the channel Partly Bohemian and welcome to Innovation Machine and me. আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাজাজ NS125 আর আজকে এই কন্টেন্টটা বেশ ইনফরমেটিভ কন্টেন্ট হতে চলেছে, কারণ এই বাইকটাকে আমি রাইড করব, ডিউরিং রাইড কেমন ফিল করে সেটা নিজে বুঝবো, আপনাদের সঙ্গে শেয়ার করব এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যেটা 125cc স্পোর্টি কমিউটার বাইক কেনার কথা ভেবে থাকেন, দেন এই বাইকটা কেনাটা কতটা সঠিক ডিসিশন হবে আপনাদের জন্য। তার মানে রেস্ট অফ দ্য কম্পিউটার এই বাইকটা কোন জায়গায় দাঁড়িয়ে, তো এই সমস্ত আলোচনাগুলো একটা কন্টেন্টের মাধ্যমে আমাদের জন্য নিয়ে চলে এসেছি। সো উইদাউট স্কিপ কন্টেন্টের পুরোটা দেখলে আমার মনে হয় না বাজাজ NS125 সম্পর্কে আর অন্য কোনো কোয়েশ্চেন আপনাদের মনে থাকবে। সো লেটস স্টার্ট দ্য কন্টেন্ট। পেরিমিটার ফ্রেম বেস NS125 বরাবরই স্লিক স্পোর্টি ডিজাইনের জন্য পরিচিত। এক নজরে দেখলে NS200 এর কথা আপনার মনে পড়বেই। ওভারঅল ডিজাইন ইজ আ পারফেক্ট ব্লেন্ড অফ স্পোর্টিনেস অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। শার্প অ্যাগ্রেসিভ ফ্রন্ট ফেয়ারিং আরও অ্যাট্রাকটিভ হয়েছে এই নতুন রিভাইজড LED হেডলাইটটার জন্য। ডুয়েল টোন কালার আর ভীষণ অ্যাগ্রেসিভ গ্রাফিক্সটা বাইকটাকে একটা ডায়নামিক এনার্জেটিক লুকস দিয়েছে। 12 লিটার ফুয়েল ট্যাঙ্কটাও বেস মাস্কুলার। সিটটা স্প্লিট হলেও রাইডার পিলিয়নের জন্য যথেষ্ট রুমি এবং কমফোর্টেবল। ফ্রন্টের মতো রেয়ারও কমপ্লিমেন্টেড বাই স্লিক টেল সেকশন অ্যান্ড স্ট্রাইকিং টেল ল্যাম্প। 125cc ইঞ্জিনটা আগের মতোই রয়ে গেছে, সেম 11.99 PS পাওয়ার আর 11 নিউটন টর্ক আপনি এখান থেকে পাবেন। তো LED হেডলাইটের সঙ্গে সঙ্গে এখানে ফুল ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা বারবার আমি বলছি। তো এই জায়গাটা বেশ সুন্দর, একটা বেশ ট্রেন্ডি মডার্ন ভিউ আপনি পেয়ে যাচ্ছেন যদিও ডিসপ্লেটা এইটুকু। তো এই হচ্ছে ডিসপ্লেটা, নট ব্যাড, মানে ব্রাইটনেসের দিক থেকে দেখতে গেলে খুব একটা প্রবলেম আপনার হবে না, তবে হ্যাঁ একদম ডাইরেক্ট সানলাইটে মেবি একটুখানি আপনার অসুবিধা হতে পারে। আদারওয়াইজ এখান থেকে যা যা ইনফরমেশন একটা মডার্ন ডেজ বাইক দেয় সব করে পেয়ে যাবেন। গিয়ার পজিশনিং ইন্ডিকেটার থেকে শুরু করে টাইম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেশন, RPM, ট্রিপ A, ট্রিপ B, ওডো, স্পিডো, ইচ অ্যান্ড এভরিথিং। তার উপরে আপনি এখানে ব্লুটুথ কানেক্টিভিটিটাও পেয়ে যাচ্ছেন। তার মানে অন দ্য গো আপনি কল, SMS, অ্যালার্টের মতো জিনিসগুলো এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারবেন। তবে এখানে সাডলি টার্ন বাই টার্ন নেভিগেশনটা পাচ্ছেন না। আর এদিকে সুইচ গিয়ার কোয়ালিটি বাজাজের ক্ষেত্রে যেরকম হয়, বাজাজ স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো। আর এখানে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, এখানে ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, আপার বিম, লোয়ার বিম, পাস সুইচ, এটা মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি টার্নিং ইন্ডিকেটার, হর্ন, এইগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ডিসপ্লেটা, যেটা দেখতে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই জিনিসগুলো ভীষণ স্টাডি ফিল হয়, বেশ চাঙ্কি মাস্কুলার লাগে, বাইকটার মতোই এই লুকিং গ্লাসের ডিজাইনটা। তো এই গাড়িটার সিট হাইট কেমন, এর রাইডিং পশ্চারটা কেমন সেটা একবার আমাদের দেখিয়ে দিই। আমার হাইট 5 feet 6 inch আর এই গাড়িটার সিট হাইট 805 মিলিমিটার। সো টিপটো কন্ডিশন, মানে দুটো পায়ের এই অংশটা নিচে অবধি পৌঁছাচ্ছে, মানে এমন নয় যে একটা পা উপরে একটা পা নিচে। তার মানে আপনার হাইট যদি 5 feet 5ও হয় আপনার কিন্তু বাইকটা যাতে অ্যাজ সাচ কিছু প্রবলেম হবে না। এবার বাইকটার ওয়েট একটু বেশি, ফ্ল্যাট জায়গা হলে আগে পিছু করতেও দেখুন আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। এবার রাইডিং পশ্চারের কথা যদি বলি, ফুটপেকটা সামান্য রেয়ারের দিকে সেট করা, হ্যান্ডেল বারটা একটু আপরাইজ করা, কিন্তু এখানে অবধি যেতে গেলে আপনাকে একটু স্ট্রেচ করতে হচ্ছে নিজেকে। তার ফলে ওভারঅল একটা স্পোর্টি রাইডিং পশ্চার পাচ্ছেন, কিন্তু স্পোর্টি হওয়ার সঙ্গে সঙ্গে একটা বেড রিল্যাক্সিংও। এমন নয় যে খুব ক্র্যাম্প ফিল হবে বা ভীষণ স্পোর্টি আপনার কাঁধে আপনার হাতে চাপ পড়বে, সেটা কিন্তু না। সুতরাং এই রাইডিং পোস্টারে আপনি দীর্ঘক্ষণ এই বাইকটা চালাতে পারেন, কমিউট করতে পারেন, অ্যাজ সাচ আপনার কোনো প্রবলেম হবে না। তো এই হলো বাজাজ NS125 এর বিউটিফুলটা নয়, একটু ছোটোখাটো কিটা। তো কাগজে কথা তো অনেক হয়ে গেল, এবার বাইকটা চালিয়ে দেখি অ্যাকচুয়াল রোড কন্ডিশনে কেমন ফিল করে। আর শুরু করবো ইনিশিয়াল পিক আপ থেকে। সো হিয়ার আই গো। My God. Thank you, Perimeter Frame. তো ভেবেছিলাম ইনিশিয়াল পিক আপ থেকে কথা বলা শুরু করবো, বাট what I feel right now, we need to talk about the Perimeter Frame. Just দেখুন how beautiful it is. ভীষণ সুন্দর
144 কেজি বাইকটার ওজন রেস্ট অফ দ্য কম্পিটিটার্স মানে রেডার 125 বলুন কি নতুন লঞ্চ এক্সট্রিম 125 আর বলুন, প্রত্যেকের থেকে এর ওয়েটটা অনেকটা বেশি। তারপরেও অন দ্য গো ইটস ফিল অ্যামেজিংলি লাইট, আর এর কর্নারিং এবিলিটি জাস্ট তো আপনি দেখিয়ে নিলেন। সো হ্যান্ডেলিংয়ের ব্যাপারটাতে আপনি কিন্তু ফুল 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 মার্কস আপনিও দেবেন আমার মতো, কারণ এই শহরের ভেতরে বলুন, হাইওয়েতে বলুন কি এই ধরনের শার্প কর্নারগুলোতে প্রত্যেকটা জায়গাতে এই বাইকটা আপনার মুখে একটা বেশ চওড়া হাসি নিয়ে আসবে। সিরিয়াসলি বেশ বেশ মজা পাবেন আপনি যখন এই বাইকটা চালাবেন। মানে কমপ্লিটলি ফান টু রাইড একটা মেশিন এটা। আর ওইদিকে পড়ে গেছে গেট, গেট ওপেন হলো, কিন্তু ওইদিকে যাবো না কারণ আবার ফেরার সময় গেটে পড়ে গেলে সমস্যায় পড়ে যাবো। তো টার্ন করাবো এখান থেকে অ্যান্ড তারপর বলবো বাকি কথাগুলো। ওকে, সো স্পিডোমিটারটা একটু ডিসকানেক্টেড করা আছে, শোরুম থেকে জাস্ট নিয়ে বেরোলাম, দেখতেই বুঝছেন জাস্ট সকালবেলাতে এসছে গাড়িটা। তো এই হচ্ছে ব্যাপার। তো স্পিডোমিটারটা সেই জন্য ডিসকানেক্ট করা। তো টপ স্পিডের গল্পটা আমি দেখাতে পারবো না, আদারওয়াইজ হোয়াট আই ফেল্ট 11 PS এর মতো আপনি পাওয়ার পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি 11.99 PS, 12 PS এর মতো আপনি পাওয়ার পেয়ে যাবেন। আর 11 নিউটন পিক টর্কটাও পেয়ে যাবেন 7000 RPM এ। তো প্রথম থেকেই শহরের ভেতরে বলুন কি স্ট্রেট লাইনে বলুন কি হাইওয়েতে বলুন, বটম এন্ডে সুপার পাওয়ার পাবেন, মিড রেঞ্জেও সুপার পাওয়ার পাবেন, এবং টপ এন্ডে গিয়েও গাড়িটা কিন্তু আপনাকে নিরাশ করবে না। ইজিলি 100 অ্যাচিভ করতে পারেন। গাড়িটা আপনাকে বেশ ভালো স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারবে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। আর সুযোগ কেউ কি ছাড়া যায়? দ্যাট ব্রেক ভাই, সিরিয়াসলি ভেরি গুড ব্রেক। আমার একটু ভয় লেগে গিয়েছিল কারণ হর্ন না দিয়ে ঢুকে যাচ্ছিল। তো যাই হোক, তো ওভারঅল দেখতে গেলে ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল মেশিন 125cc ক্যাটাগরিতে। ওয়েট বেশি হওয়ার পরেও এইটা কিন্তু আপনাকে ভীষণ মজা দেবে। যদি আমি রেডারের সাথে কম্পেয়ার করি, রেডারের যে পিক টর্কটা সেটা 6000 RPM মানে 1000 RPM লেস দ্যান দিস বাইক চলে আসছে। তার ফলে স্ট্রেট লাইনে যদি আপনি ড্র্যাগ রেসের মতো করেন তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল পিক আপটা রেডারের এর থেকে বেটার। কিন্তু লং যখন আমি গাড়ি দুটোকে সাইড বাই সাইড চালাবেন তা আফটার আ সার্টেন টাইম এটা উইল ক্যাচ রেডার। কেমন? কারণ এর সিলিংটা একটু হাই, টপ এন্ড পারফরমেন্সটা রেডারের থেকে সামান্য হলেও একটু বেশি। তো একটা গাড়ির ওয়েট এতটা বেশি হওয়ার পরও যদি এরকম পারফরমেন্স দেয় তাহলে সিরিয়াসলি কেন ভালোবাসবেন না আপনি? আর এর সাসপেনশনের কথাটা যদি আমি বলি, ওকে একবার দেখিয়ে দিই। ওকে ওকে, ছোটো ছোটো জিনিসগুলোকে ইজিলি অ্যাবজর্ব করে নিচ্ছে, আপনাকে ওরিড হতে হবে না। কিন্তু যখন বড় বড় গর্তগুলোর উপর দিয়ে যাবেন ইউ নিড টু স্লো ডাউন আ লিটল বিট। তার কারণ হচ্ছে ফ্রন্টের সাসপেনশনটা বিট সফটার সাইডে হলো, রেয়ারের সাসপেনশনটা একটুখানি স্টিপ পার্সোনালি আমার ফিল হচ্ছে আর কি। মানে একটা মিক্স টাইপ অফ সাসপেনশন আপনি পেয়ে যাবেন। তার ফলে গাড়িটা যেমন ওভারঅল স্টেবিলিটিও ভীষণ ভালো পাবে, আর যেটা পাবে সেটা হচ্ছে ভীষণ ভালো হ্যান্ডেলিং। ওভারঅল কমফোর্টটাও কিন্তু ডিসেন্ট এনাফ আপনি বলতেই পারেন। সিটটাও বেশ সাপোর্টিভ, আপনার খুব একটা প্রবলেম হবে না। ব্রেকের কথা যদি বলি আমি, এখানে একটা ছোট্ট আমার মানে কি বলবো অভিযোগ আছে। সেটা হচ্ছে বাজাজ এখানে এই নতুন ভেরিয়েন্টটাতে ABS দিলে পারত, কিন্তু বাজাজ স্যাডলি এখানে কোনো ABS দেয়নি। তো এখান থেকে টুক করে বাইকটাকে ঘুরিয়ে নেব, তারপর বাকি কথাগুলো আমরা বলবো। সো ওয়ান থিং আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ দ্যাট how it's behave on actual very very bad road condition. And yes, the good thing is that you can saddle on this bike too. তো ABSটা না থাকলেও এখানে কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে। তো কম্বি ব্রেকিং সিস্টেম কীরকমভাবে কাজ করছে, ব্রেকগুলো এফেক্টিভনেস কেমন সেটা একবার চেক করে দেখা যাক। তো স্পিডটা একটু বাড়াবো, ফ্রন্ট ব্রেকের পালা।
ওকে, হোয়াইট ইজ গুড, বাট ফিডব্যাকটা সামান্য কেন যেন আমার মনে হলো একটু ল্যাগ আমি পার্সোনালি ফিল করতে পারলাম। তো স্পিডটা আবার একটু বাড়াবো। ইয়েস, রেয়ার ব্রেকের পালা। ওকে, রেয়ার ব্রেকটাও ভালো, তবে ফ্রন্ট ব্রেকটার মতো অতটা সুন্দর বাইকটা না। এরপর দুটো ব্রেককে একসঙ্গে প্রেস করে দেখা যাক। গুড 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 গুড, ডিসেন্ট ডিসেন্ট। আপনাকে কনফিডেন্সের কোনোভাবেই আপনি এটা ফিল করবেন না যে ভাই কনফিডেন্স কমে যাচ্ছে। ব্রেকটা কিন্তু যথেষ্ট অ্যাডিকুয়েট কনফিডেন্স আপনাকে দিয়ে দেবে। আর ক্লাচ ভাই ভীষণ হালকা, কোনো চাপ নেই, এক আঙ্গুলে আপনি প্রেস করতে পারবেন। তার সঙ্গে গিয়ার বক্সটাও ভীষণ সিল্কি স্মুথলি ওয়েতে কাজ করছে। গিয়ার বক্স বেশ সুন্দর, ক্লাচ বেশ লাইট। সো ওভারঅল গিয়ার বক্স ক্লাচ নিয়েও কোনো কমপ্লেন থাকার কথা নয়। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা আমি বারবার বলছি, আপনি ভীষণ মজা পাবেন, ভীষণ লাইট ফিল করবেন যখন আপনি বাইকটা চালাবেন। ইটস রিয়েলি রিয়েলি ভেরি লাইট ওয়ান, ভীষণ ভীষণ লাইট। আপনি যে কোনো গিয়ারে চালান, যে কোনো গিয়ার থেকে পুশ করুন, আপনার মুখে একটা চওড়া হাসি এনেই দেবে। ইটস দ্যাট মাচ গুড। এবার চলে আসা যাক মাইলেজের কথাতে, যেটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। তো গাড়িটা যদি ওয়েট দেখেন, গাড়িটা যদি ওভারঅল যে পাওয়ার ডেলিভারি যেভাবে করে সেটাকে যদি মাথার মধ্যে আনা হয়, তাহলে এই বাইকটা থেকে আপনি 50 আরামসে পেয়ে যাবেন। আর যদি একটুখানি ভেবে ভালোবেসে চালান, চিন্তা ভাবনা করে চালান, তাহলে কিন্তু 55ও পেয়ে যেতে পারেন। আই নো বাকি 125 থেকে একটু কম কম মনে হলেও এটা যেভাবে বিহেভ করছে তার রেসপেক্টে কিন্তু ডিসেন্ট এনাফ মাইলেজ আপনি বলতেই পারেন। 50-55 কিলোমিটার পার লিটার ফ্রম দিস কাইন্ড অফ পাওয়ারফুল টর্কি 125cc, সেটাকে কিন্তু ভালো না বলা ছাড়া কোনো উপায় নেই। আর এটা শহরের ভেতরে কতটা ইজিলি মুভ হয়, ফ্লিক হয়, সেটা এখানে দেখতে পাবেন। আজকে মহাশিবরাত্রি, তো শিবরাত্রির জন্য বর্ধমানে 108 শিব মন্দিরে প্রচুর প্রচুর ভিড়। একটু আগে ছিল আমি যখন এটা ক্রস করছিলাম। দেন আই হোপ এখনও থাকবে, থাকলে আপনি বুঝতে পারবেন কতটা ইজিলি আমি এটাকে নিয়ে যেতে পারবো ভিড়ের মধ্যে দিয়ে। সেখান থেকে মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন আপনারা। ইটস আ ড্যাম ফ্লিকেবল, ড্যাম ফ্লিকেবল, বেশ ভালো। 144 কেজি বাইকটার ওজন কিন্তু আপনি ফিল করতে পারবেন না, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এতক্ষণ ধরে বাইকটা চালাচ্ছি, অ্যাজ সাচ ইঞ্জিন থেকে কোনো হিটিং ইস্যু কিন্তু এখনও আমি পেলাম না। পায়ের এই জায়গাগুলো কিন্তু এখনও বেশ ঠান্ডা। ওভারঅল দেখতে গেলে একটা 125cc স্পোর্টি কমিউটার বাইক থেকে যা যা এক্সপেক্ট করবেন আপনি, তার অধিকাংশটাই কিন্তু এই বাইকটা আপনাকে ডেলিভার করে দেবে। তো এবার ফাইনালি এই ভিডিওটাকে এড়াই, আর এরপর ডিসকাস করব আপনি কি এই বাইকটা নেবেন, নেওয়াটা ঠিক হবে, কারা স্পেসিফিকলি এই বাইকটা নেবেন, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে। ফাইনালি এই বাইকটা চালানোর পর হোয়াট আই ফেল্ট অ্যাবাউট দিস বাইক। ওকে, তো বরাবরই দেখতে গেলে এর লুকসটা যেমন স্পোর্টি, এর পারফরমেন্সটাও ততটাই স্পোর্টি। থ্যাঙ্কস টু পেরিমিটার ফ্রেম, এর হ্যান্ডেলিংটা অসম। অ্যাজ আ হোল প্রোডাক্ট আপনি যদি বাইকটাকে দেখেন, দেন ডেফিনেটলি ইটস আ ভেরি গুড ওয়ান। বাট কম্পিটিশনের ক্ষেত্রে তখন তো একটু অন্যরকম করে ভাবতেই হবে আমাদের। তো আগে রেডার ছিল, এখন নতুন লঞ্চ চলে এসেছে হিরোর এক্সট্রিম 125R, যেটা খুব তাড়াতাড়ি রাইড রিভিউ আমার চ্যানেলে চলে আসবে। তো তাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, দেন এটা কোথায় দাঁড়াচ্ছে, কতগুলো সিনারিও আমি বলি, তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই গাড়িটার পাওয়ার, টর্ক বাকি গাড়িগুলোর মতোই, মানে প্রত্যেকটা গাড়ির টপ পাওয়ারটার কথা যদি আমি বলি 11 PS এর কাছাকাছি মুভ করে। টর্কের কথা যদি কথা বলি 10.5 থেকে 11.2 এর মধ্যে রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে ইঞ্জিন ক্যাপাসিটি, পাওয়ার, টর্কে খুব একটা ডিফারেন্স আপনি পাবেন না। তবে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই গাড়িটার ওয়েট বাকিদের থেকে অনেকটা বেশি। 142 কেজি, 44 কেজির মতো এর ওয়েট, যেটা প্রায় 10 থেকে 15-20 কেজির মতো বাকিদের থেকে বেশি। আর যেটা বেশি সেটা হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা। এটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, ওগুলোতে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। এখানে আপনি দুর্ধর্ষটা হ্যান্ডেলিং পাচ্ছেন, কর্নারিং এবিলিটিটাও এই বাইকটার ভীষণ ভালো। কিন্তু এটাও সত্যি রেডার আর এক্সট্রিম 125R এরও কর্নারিং এবিলিটিটাও অ্যাজ গুড অ্যাজ দিস পালসার NS 125। তাহলে ব্যাপারটা, প্রশ্নটা হচ্ছে আপনি কেন নেবেন। মাইলেজের ব্যাপারে যদি কথা বলি, এর মাইলেজটাও কিন্তু বাকি দুজনের থেকে তুলনামূলকভাবে কম।
আমি যদি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করি তাহলে রেডার আপনি নেবেন একটা স্পোর্টি মোর কমিউটার টাইপ, যদি আপনি রাইড করতে পছন্দ করেন সেক্ষেত্রে রেডার আপনার জন্য পারফেক্ট। সব দিক থেকে দেখতে গেলে ভীষণ ডায়নামিক গাড়ি হিসেবে যদি দেখেন এক্সট্রিম 125 আরটাকে দেখতে পারেন। আর দিস ওয়ান, আপনি যদি একটা গাড়ি থেকে ভীষণ স্পোর্টি লুকস, ভীষণ ভালো পারফরমেন্স অ্যান্ড থ্রিল, এই তিনটের ডেডলি কম্বিনেশন খোঁজেন, দেন দিস বাইক ফর ইউ। তার মানে আপনি যদি স্পিরিটেড রাইডিং পছন্দ করেন দেন ডেফিনেটলি এই বাইকটাকে আপনি চুজ করতেই পারেন। তো এই ছিল বাজাজ এনএস 125 চালানোর পর ব্যক্তিগতভাবে আমার অভিমত। এই বাইকটা আপনার কেমন লাগলো এবং আমার কন্টেন্টটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো বাইকের ফোর হুইলারের রাইড রিভিউ নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।